হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় এসে গেছি। আজকে আমি এসেছি হচ্ছে সেটা তোমাদের সাথে বলবো, বাট চলো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। তো আজকে আমি এসেছি হচ্ছে কলকাতার এমন একটা জায়গা যেটা আমরা অনেকেই জানি না, ইভেন আমি নিজেও জানতাম না। আমি আজকে প্রথমবারই এসেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা তার আগে বলো যে তোমরা অনেকেই তো মায়াপুরের ইস্কন মন্দিরে গেছো, কিন্তু কেউ কি কলকাতার ইস্কন মন্দিরে এসছো? বা কলকাতাতে যে কোনো একটা ইস্কন মন্দির আছে সেটা কি তোমরা কেউ জানো? আমিও জানতাম না। তো আমি খবর পেয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি আজকে কলকাতার ইস্কন মন্দিরে কিভাবে আসলাম আর তোমরা আসলে কিভাবে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি মন্দিরে গিয়ে কি কি দেখলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি ব্যবস্থা এখানে আছে সবটাই তোমাদেরকে বলবো। তো চলো, তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক যে কি কি আজকে আমি কলকাতার ইস্কন মন্দিরে দেখলাম আর কি কি আছে এখানে। তো চলো যাওয়া যাক। জায়গাটা খুবই সুন্দর, একটু ভেতর সাইডে। তো তোমরা যারা আসবে তোমাদের অসুবিধা যাতে না হয় আমি সেরকম ভাবেই তোমাদেরকে বলে দেবো। তো তোমরাও খুব ভালোভাবেই আসতে পারবে। তো চলো যাওয়া যাক। মায়াপুরের ইস্কন মন্দির নয়, এটা এটা কলকাতার ইস্কন মন্দির। তো চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই কিন্তু তোমার লেফট সাইডে জুতো রাখার কাউন্টার রয়েছে, যেখানে তোমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। তো আমরা ওখানে জুতো রেখে দিয়েছি, টোকেন নিয়ে নিয়েছি, এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। দেখো এখানে তীর দিয়ে দাগিয়ে দিয়েছে যে এই দিকে হচ্ছে তোমার মন্দির, এখানে ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢুকতেই দেখো ডান দিকে পড়বে মিষ্টির দোকান একটা, যেখান থেকে তোমরা মিষ্টি তোমরা নিয়ে কিন্তু পুজো দেওয়ার জন্য নিতে পারো। তো এখান থেকে দেখো একটা রাস্তা গেছে, এদিকে আমরা যাব না, আমরা সিঁড়িটা দিয়ে উঠবো। তো সিঁড়ি দিয়ে এখন আমরা উঠছি। আর উঠতেই যে ঠাকুরের একটা সুন্দর গান হচ্ছে, মানে শুনেই কত ভালো লাগছে। দেখো কত সুন্দর সাজানো ভেতরটা, দেখো কতটা সুন্দর মানে লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর এই দিকে দেখো সবাই ফুল নিয়ে বসে রয়েছে। এখানে দেখছি যে ফুল নিয়ে অনেকে সাজাচ্ছে, মানে ঠাকুরের জন্য কেউ মালা তৈরি করছে, কেউ ফুল নিয়ে সাজাচ্ছে। বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু দেখো এখানে এখানে সবাই মিলে বসে মালা গাঁথছে, ফুল নিয়ে সাজাচ্ছে, মানে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। সবাই ফুল নিয়ে বসে রয়েছে, অনেক রকমের ফুল নিয়ে। আর এদিকে দেখো ঠাকুরের অনেক ছবি রয়েছে। আর এদিকে আমরা এবার সিধা যাচ্ছি দেখো। আর এত সুন্দর মানে গান হচ্ছে, সবাই এখানে ঠাকুর প্রণাম করছে। দেখো এখানে এটা হচ্ছে তোমার সন্ধ্যের আরতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যের আরতি এখন চলছে, এদিকে সবাই ঠাকুর প্রণাম করছে। আর এদিকে দেখো এদিকে পুজোর ডালা দেওয়ার ব্যবস্থাও রয়েছে, তোমরা চাইলে পুজোর ডালাও এখান থেকে কিনে দিতে পারো। তো এখন আরতি চলছে, তো সবেই জাস্ট শুরু হয়েছে। এখন আরতির জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এখানে দেখো আরতির জন্য ছেলেদের আলাদা লাইন রয়েছে, মেয়েদের আলাদা লাইন রয়েছে। তো সবাই আলাদা আলাদা সাইডে দাঁড়িয়ে পড়বে। এখন আরতি চলছে, এখন সবাই এখানে তার জন্য দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি কেউ পুজো দিতে চাও তো তোমরা এখান থেকে এই প্রসাদের জন্য মিষ্টি, কেক এইগুলো কিনেও তোমরা পুজো দিতে পারো। বা তোমরা চাইলে তোমরা মন্দিরের ভেতরে এই যে দেখো ফল দিয়ে ডালা সাজানো রয়েছে, এগুলোর অ্যামাউন্ট রয়েছে 101 টাকা, 251 টাকা এবং 501 টাকা। এইগুলো ডালাও তোমরা দিয়ে কিন্তু পুজো দিতে পারো এখানে। তো এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা কেউ চাইলে তোমরা কিন্তু এখানে পুজোও দিতে পারো। এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6টার সময়। আর এখানে রয়েছেন দেখো রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। তো দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে।
আমাদের আরতি শেষে আমরা নিচে নেমে আসলাম এবং নিচে নেমে এসে মন্দিরের ঠিক পেছনের সাইডে চলে আসলাম। এটা হচ্ছে তোমার ভোগের কাউন্টার বলতে পারো, যেখানে তোমার ভোগ দেয়। আর আমরা এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠে যাব। আর দেখো এখানে চলে আসলাম আমরা। এটা হচ্ছে তোমার মানে ইসকনের মন্দিরে যেখানে ভোগ দেওয়া হয়, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে সবাই বসে ভোগ গ্রহণ করতে পারো। আর এখানে ভাত, রুটি, দুরকম সবজি, পায়েস এইগুলো দেওয়া হয়। 50 টাকা করে টিকিট বন্ধুরা। আর যদি কেউ সানডেতে আসে তাহলে 70 থেকে 80 টাকার টিকিট হতে পারে। জুতো খুলে প্রবেশ করতে হবে। ইসকন মন্দিরের ভোগ মানে খুবই টেস্টি, খুবই সুন্দর, খেলে তোমাদের পেট অবশ্যই ভরবে আর খুব সুন্দর। আর যদি এখানে তোমরা আসো তাহলে তোমরা অবশ্যই এই ভোগ গ্রহণ করতে পারো। আর ঠিক তার নিচেই রয়েছে দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা পুজো দিয়ে এসে তারপরে তোমরা টিকিট কেটে ভোগ গ্রহণ করতে পারো, আগের থেকে টিকিট কাটার কোনো দরকার নেই। বন্ধুরা, এখানে সন্ধ্যে 7:30টার সময় মন্দিরের ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এই প্রসাদ সকলের জন্য, যতজন রাস্তা থেকে যায় এবং যতজন আসে সকলকে দেওয়া হয়। আর মন্দিরের বাইরেটায় ভোগ প্রসাদ খেয়ে যাতে সকলে জল খেতে পারে এবং হাত ধুতে পারে তার জন্য কলও রয়েছে। খুব ভালো লাগে। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ইসকন মন্দিরে আসো তোমরা কিভাবে আসবে। কেউ যদি গাড়িতে আসো, মেট্রোতে আসো, বাসে আসো, যেভাবেই আসো, তোমরা সবার প্রথমে এক্সাইড মোড়ে আসবে। আর দেখো এক্সাইড মোড়ে 4টে মাথার মোড় রয়েছে। যেই দিকে তোমার বাঁদিকে পড়বে হচ্ছে হলদিরাম। দেখো হলদিরাম বড় রেস্টুরেন্ট রয়েছে। সেই হলদিরাম থেকে তোমরা সিধা যাবে, মানে সোজা যাবে, কোনো দিকে বেঁকবে না। সোজা গেলে তোমাদের পড়বে ক্যামাক স্ট্রিট মোড়। আর এই ক্যামাক স্ট্রিট মোড় থেকে কিন্তু তোমরা দেখো আবার বাঁদিকে পড়বে একটা হলদিরাম রেস্টুরেন্ট। তোমরা ডান দিক হয়ে যাবে, প্রথম গলি, দ্বিতীয় গলি। সেই দ্বিতীয় গলিতে তোমরা কিন্তু ঢুকবে। আর সেই দ্বিতীয় গলিতে ঢুকলে ওটা হচ্ছে অ্যালবার্ট রোড। আর এই অ্যালবার্ট রোডে ঢুকলেই দেখবে একটা বড় পার্ক দেখতে পাবে। তো সেই পার্ক ধরে সিধা আসলে বাঁদিকেই কিন্তু আমাদের কলকাতার ইসকন মন্দির। তো বন্ধুরা, কলকাতার ইসকন মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো বলো। আমার তো খুব ভালো লেগেছে কলকাতার ইসকন মন্দির। তোমাদেরকে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা চাইলে অবশ্যই এখানে এসে একবার ভিজিট করতে পারো। আমরা তো সকলেই মায়াপুর ইসকন মন্দিরে গেছি, কিন্তু এখানে আমরা অনেকেই জানি না। তো যদি তোমরা চাও তো তোমরা আসতে পারো। আর এখানে কি কি ব্যবস্থা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও করার জন্য, বাট তোমরা ফটো তুলতে পারো, কিন্তু ভিডিও করতে পারবে না তোমরা। তো আমি তবুও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসে আর তোমরা সেটা দেখতে পাও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।